আসসালামু আলাইকুম, রাকিব বলছি সিডনি অস্ট্রেলিয়া থেকে। আজকে বৃহস্পতিবার, সময় এখন সকাল 10টা। রৌদ্রোজ্জ্বল দিন। এই যে দেখেন রোদ, আমার পিছনে দেখেন সূর্য উকি দিচ্ছে। হ্যাঁ, খুবই সুন্দর কিন্তু ঠান্ডা। এখন টেম্পারেচার হচ্ছে 6 ডিগ্রি, তার মানে অনেক ঠান্ডা। বাংলাদেশে মাঘ মাসে দিনাজপুরে যেরকম ঠান্ডা থাকে সেরকম। এনিওয়ে, আমার এক প্রিয় ভাই, নামটা হচ্ছে রাফসান। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আমি সিঙ্গাপুর থাকি, আমি অস্ট্রেলিয়া যেতে চাই, কিভাবে যেতে পারবো আর কি কি কাগজপত্র লাগবে একটু জানাবেন প্লিজ। প্লিজ ভাই, শিওর। তার আগে গতকালকে আমি একটা ভিডিও করছিলাম ট্রেনে বসে, 10 মিনিট। 3 মিনিটের পরে ভিডিওতে কোনো সাউন্ড নাই কেন? এই যে দেখেন পিছনে যে ট্রেন যাচ্ছে, ট্রেনের ভিতরে বসে বসে যদি ভিডিও করি, ট্রেনের ভিতরের যে অ্যানাউন্সমেন্ট হয়, নেক্সট স্টেশন অমুক, দেন নেক্সট স্টেশন, হ্যাঁ, প্লিজ ডোন্ট পুট ইউর লেগ অন দ্য সিট, প্লিজ ডোন্ট পুট ইউর ব্যাগ অন দ্য সিট, এই সমস্ত কথাবার্তাগুলো যে বলে এগুলোও কপিরাইট। হ্যাঁ, এই যে দেখেন নেক্সট স্টেশন অ্যারাইভ, এর বলতেছে, এটাও কপিরাইটের কারণে ভিডিও মিউট করে দেয়। এনিওয়ে, আমি ডাইরেক্ট কথা এই কমেন্টের উত্তরে আসি। আমি জানতে পারলাম আপনার নাম রাফসান, আপনি সিঙ্গাপুরে থাকেন, এখন আপনি অস্ট্রেলিয়া আসতে চান। শুধুমাত্র আপনার নাম এবং আপনি বর্তমানে কোন দেশে থাকেন সেটার উপরে বিবেচনা করে আমি বলতে পারবো না যে আপনি অস্ট্রেলিয়া আসতে পারবেন কিনা। আপনার বয়স, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি কি কাজ করেন, কাজের ধরন, কাজের এক্সপিরিয়েন্সের যে লেভেল সেটা কি, আপনার ইংলিশ দক্ষতাটা কতটুকু আছে, অনেক কিছু আমাকে জানতে হবে। হ্যাঁ, তারপরে বিবেচনা করে দেখতে পারবো আপনার জন্য আপনি যে কাজ করেন সেই কাজ অস্ট্রেলিয়ার স্কিল ক্যাটাগরিতে আছে কিনা। যদি থাকে একটু ইজি, আর যদি না থাকে তাহলে আপনি ট্যুরিস্ট ভিসায় এসে ঘুরে যেতে পারেন। ট্যুরিস্ট ভিসায় এসে 3 মাস পর্যন্ত থাকা যায়। এখন এক এক ভিসার জন্য এক এক রকমের কাগজপত্র রিকোয়ারমেন্ট এক এক রকম, তাই না? তো বেটার হয় www. আচ্ছা, তার আগে বলি, এই যে দেখেন এই জায়গাটাতে, এই কোনায় নিচের দিকে বাম পাশে কোনায়, এই যে এই জায়গায় আমার নাম লেখা আছে রাকিব ভাই। ওই জায়গায় ক্লিক করলে এই যে এই জায়গায় দেখবেন আমার ছবি আছে রাকিব ভাই। তার নিচেই দেখবেন একটা ওয়েবসাইট আছে www.myvisa24.com। তারা অস্ট্রেলিয়ার ভিসা সাপোর্ট দেয়, বিশেষ করে তারা অস্ট্রেলিয়া নিয়েই কাজ করে। তাদের সাথে যোগাযোগের ইমেল অ্যাড্রেসটা ওই জায়গায় লেখা আছে, দেখেন info@myvisa24.com। ওই ওয়েবসাইটে গেলে স্ক্রলিং করে এরকম করে নিচের দিকে গেলে দেখবেন ফর্ম আছে, মানে হচ্ছে ওখানে আপনি নাম লিখবেন, আপনার ইমেল অ্যাড্রেস লিখবেন, নিচে মেসেজ লিখবেন, সেন্ড করে দিবেন। আচ্ছা, তারা আপনার সাথে যোগাযোগ করবে, আপনার প্রোফাইল অ্যাসেসমেন্ট করে আপনার জন্য কোনটা সুইটেবল যোগাযোগ করবে। আচ্ছা, এই যে দেখেন আমি এই যে স্টেশনে ট্রেনে দেখেন পিছনে অনেক মানুষ, কিন্তু আমি দূরে আসছি যাতে ওই যে ভয়েসগুলো না আসে। আর এখানে দেখেন প্রচুর গাড়ি পার্কিং করা। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা স্কুল, এই যে, বা পার্ক। এই অস্ট্রেলিয়াতে সবাই কিন্তু মিলেনিয়ার না। এই যে আমার মতো অনেক আছে যারা অস্ট্রেলিয়াতে বাসে ট্রেনে চলাফেরা করে, অনেক আছে যারা রাস্তাঘাটে ক্লিনিংয়ের কাজ করে, দারোয়ানের কাজ করে, রেস্টুরেন্টে কাজ করে, সুপার শপে কাজ করে, গ্রোসারিতে কাজ করে, রিক্সা ভ্যান চালায়, মানে হচ্ছে ট্যাক্সি চালায় আর কি। বাংলাদেশে যেরকম রিক্সা ভ্যান সিএনজি চালায় না, এরকম। তার মানে কি, সবাই কিন্তু এদেশে বড়লোক বা ধনী না, তারাও কিন্তু এদেশে ভালো টাকা ইনকাম করে, তাই না? কিন্তু তারপরেও এগুলা করতে হয়, কারণ এই দেশে ইনকাম যেমন খরচও তেমন। আর একটা দেশে সবাই যদি বড়লোক হয়, সবাই যদি মিলিনিয়ার হয়, তাহলে এই যে ট্যাক্সি চালাবে কে, এই ট্রেন স্টেশনের দারোয়ান হবে কে, বাস ট্রেনের ড্রাইভার হবে কে, বাগান পরিষ্কার করবে কে, হ্যাঁ, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ফলের বাগানের কাজ, দোকানদারি করা, এগুলা কে করবে? প্রত্যেকটা দেশে, সেটা আপনি আমেরিকা বলেন, লন্ডন বলেন, জার্মানি বলেন, হিটলারের দেশ বলেন, পৃথিবীর যে কোনো দেশ, উন্নত দেশ, সভ্য দেশ, ইভেন মানুষ যখন মঙ্গল গ্রহে যাবে, মঙ্গল গ্রহে বসবাস করবে, ওই জায়গাতেও
ট্যাক্সি ড্রাইভার থাকবে, রেস্টুরেন্টে বাবুর্চি কাজ করে ক্লিনার থাকবে, মেথর থাকবে, রাইট? তো এই আর কি। এখন আমি দেখেন অনেকে আমাকে গালিগালাজ করে যে তোর সাথে কথা বলতে গেলে 2000 টাকা কেন দিতে হবে, তুই কেন টাকা চাস, টাকাটা কেন দিতে হবে সেটা আগে বল। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কি কারো বাসায় গিয়ে কেউ খাইতে বসছে, গরম ভাত খাচ্ছে, এরকম কারো গরম ভাতে বাড়া ভাতে ছাই দিছি, জোর করে বলতেছি ভাই আমার 2000 টাকা দিয়ে আমার সাথে কথা বলো? আমার ভিডিওতে শত শত কমেন্ট আসে, সবাই আমার সাথে কথা বলতে চায়। আমি বুঝবো কেমনে ভাই কার কত ইম্পর্টেন্স, কার সত্যি সত্যি কথা বলা দরকার? সবাই তো কথা বলতে চায়, হ্যাঁ, নানান অজুহাতে, নানান অপ্রয়োজনীয় বিষয় নিয়ে। এই কারণে যার প্রয়োজন আছে সে তো 2000-5000 টাকা খরচ করলে আমি বুঝতে পারবো যে না, এর সত্যি সত্যি প্রয়োজন আছে। যার প্রয়োজন আছে তার সাথে শুধু কথা বলি, যার প্রয়োজন নাই তার সাথে কথা বলার সময় নাই তো। এই যে দেখেন, সকালে কাজে যাই, রাতের বেলা কাজ থেকে ফিরি, স্টেশনে থেকে আমি কথা ভিডিও বানাই, কারণ অন্য সময় পাই না। আমারও তো খাওয়া দাওয়া, গোসল, ঘুম আছে, তাই না? তো যাই হোক, এখন আমি এই অস্ট্রেলিয়াতে নিজের ভিসা নিজে করছি, ওয়ার্ক রাইট কোর্টে অ্যাপ্লিকেশন করে নিজে নিছি। যখন আসছি মালয়েশিয়া থেকে, আমার ওয়াইফ সহ দুজনের ট্যুরিস্ট ভিসা আমি নিজে করছি। শুধু অস্ট্রেলিয়া না, অন্যান্য দেশে যেমন দুবাই, তারপরে ব্রুনাই, সিঙ্গাপুর, তারপরে আপনার ফিলিপিন, থাইল্যান্ড, প্রত্যেকটা দেশের ভিসা আমি নিজে করছি। নিজের ভিসা নিজে করলে হয় কি, ভিসায় ভুল হয় না, কারণ আমি 10-12 বছর কর্পোরেট জব করছি। তো কিভাবে ভুল ত্রুটি ছাড়া কিভাবে ফাইল সাবমিট করতে হয় সেগুলো আমার ভালো জানা আছে। তারপরে ওই অস্ট্রেলিয়াতে আসার পরে অনেক বিষয় নিয়ে জানাশোনার জন্য আমি অস্ট্রেলিয়ার রেজিস্টার্ড লয়ারের সাথে $220 ফি পেমেন্ট করে 20 মিনিট অ্যাপয়েন্টমেন্ট বুক করে কথা বলছি অনেকবার। তার মানে প্রতিবার সেশনে আমার বাংলা টাকা 20 থেকে 21,000 টাকা খরচ করতে হয়েছে শুধুমাত্র 20-25 মিনিটের একটা কনসালটেন্সি নেওয়ার জন্য। এরকম ধরে 5 বার করলে শুধুমাত্র বিভিন্ন লয়ারের সাথে কথা বলতে আমার 1 লাখ টাকা, বাংলা টাকা 1 লাখ টাকার উপরে খরচ হয়েছে। ইনফরমেশন কি? ওই ইনফরমেশন যেগুলো ওয়েবসাইটে দেওয়া আছে, যেগুলো আমি জানি, সেগুলাই 1-2টা ইনফরমেশন যেগুলো আমার সন্দেহ ছিল, যেগুলো আমার কনফিউশন ছিল, সেগুলো আমি ক্লিয়ার হয়ে নিছি। তো এখন আমি যে এত টাকা, সময়, শ্রম দিয়ে আমি নলেজটা গ্যাদার করছি, আপনি আমার কাছ থেকে যে এই নলেজটা নেবেন, তো এটার বিনিময়ে আপনি কিছু টাকা পেমেন্ট করতে চান না? মানে তাইলে কেমনে হয়? দুনিয়াতে তো কোনো কিছুই ফ্রি না। আপনি অস্ট্রেলিয়া আসবেন, এটার জন্য আপনাকে 2-4-5 হাজার টাকা ইনফরমেশনের জন্য, নলেজের জন্য ইনভেস্ট করতে হবে। যদি করতে না পারেন তাহলে আপনি অস্ট্রেলিয়া আপনার জন্য না। আপনি মালয়েশিয়া, দুবাই, সৌদি, মিডল ইস্ট, কাতার, ওমান, কুয়েত, এগুলাতে ট্রাই করেন। অস্ট্রেলিয়াতে আপনি এসে মাসে 8-10 লাখ টাকা ইনকাম করবেন। আসার আগে মাত্র 2,000-5,000 টাকা আপনি খরচ করতে আপনার কলিজায় লাগে, সেটার জন্য মানুষকে গালাগালি করেন। আর সেটাও বড় কথা না, আপনি যদি না চান, আপনাকে তো কেউ জোর করে নেই। আপনি ঘরে বসে থাকেন, আপনি চুপচাপ বসে থাকেন, তাই না? আপনারা কে বলছে? এই যে দেখেন দুপাশে ট্রেন, এই যে আমার এই পাশে ট্রেন, আবার দেখেন এই যে এই পাশেও ট্রেন, এই যে মাঝখানে আমি। সিডনির ট্রেন কিন্তু অনেক জোস। কিভাবে? সিডনির ট্রেন হচ্ছে ডাবল ডেকার। কিভাবে? এই যে দেখাই, এই যে দেখেন নিচেও, এই যে উপরে একটা আছে, আবার দেখেন নিচেও, ওই পাশ দিয়ে কিন্তু নিচেও যাওয়া যায়। নাইস ট্রেন, ডাবল ডেক, থ্যাংক ইউ। এরকম তো এনিওয়ে, সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। হ্যাঁ, এই যে আমার এই ট্রেনে আমি যাব না, নেক্সট ট্রেনের জন্য আমি অপেক্ষা করছি। সো ভালো থাকবেন। অনেকক্ষণ কথা বললাম, অনেক বক করলাম, আশা করি বুঝতে পারছেন। আর আসলে হচ্ছে কি, স্টেশনে থেকে কথা বললে কনসেন্ট্রেশন ব্রেক হয়। এই ট্রেন আসে, ওই ট্রেনের দিক দিয়ে যায়, আবার অ্যানাউন্সমেন্টের সময় পজ করতে হয়, আবার আমাকে খেয়াল রাখতে হয় আমার ট্রেন আসলো কিনা। হয়তো বা ভিডিওটা দেখে ভালো মতো মজা পাইলেন না। নেক্সট ডে পার্কে বসে ভিডিও বানাবো।